নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আমি আবার এসেছি। আজকে রবিবার মানে সবার বাড়িতে মাংস হবে। সেই মাংসর একটা কড়াই চিকেন রেসিপি নিয়ে। তো কড়াই চিকেন রেসিপিতে আমি দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি টমেটোমের সমস্ত দানাগুলো ফেলে দিয়েছি। ওই টমেটোমের দানা আমি রাখিনি। এরপর দেখো আমি মাংসের যা যা মশলা লাগবে আমি একটা ভালো সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো মিক্সার জারেতে আমি আদা কুচি, রসুন, সব রসুনের কোয়াগুলো, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, বাটা মশলার যা স্বাদ বন্ধুরা তুমি আর কোথাও পাবে না। এর ফলে আমি চেষ্টা করি, যখন তাড়াহুড়ো থাকে তখন আমি গুঁড়ো অবশ্যই ব্যবহার করি। আমি যে গুঁড়ো ব্যবহার করি না তা না, কিন্তু বাটা মশলা খেতে বেশিই ভালো লাগে, চেষ্টা করি। এরপর দেখো ওর মধ্যে একটু অল্প জল দিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপরে দেখো গোটা পেঁয়াজ আছে, পেঁয়াজটাও আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার হয়ে গেল, আমার মাংসের সমস্ত রকম প্রিপারেশন আমার রেডি। সব আমি রেডি করে নিয়েছি। এরপরে যাব মাংসটা ধুতে। দেখো আমার মাংস এসে গেছে, আমি কড়াই চিকেন করব। দেখো মাংসটা আমি আগে বেছে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। এরই মধ্যে বলে রাখি বন্ধুরা, আমাদের রান্নাঘর আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে, কমেন্ট করবে। আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা আমাকে অবশ্যই জানাবে, আর অনেক অনেক শেয়ার করে দিও। দেখো ভালো করে ধুয়ে আমি দই মাখিয়ে নিচ্ছি, টক দই। ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে আমি ভালো করে, আর হাতে মেখে যে রান্না হবে না তার স্বাদ কখনো বলে বোঝানো যায় না। এরপরে অল্প একটু সর্ষের তেল, আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্না। সর্ষের তেলের ঝাঁঝ মাংসের গুণ আরও বাড়িয়ে দেয়। আমি সর্ষের তেল আর টক দিয়ে মাখিয়ে রাখবো, আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। এরপর দেখো আমি গ্যাস অন করে দিলাম, বুঝতে পারছো, আমি গ্যাস অন করে দিলাম। এরপর গ্যাসেতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতন, গরমকাল বন্ধুরা, বেশি তেল আবার খাওয়াও যাবে না। যা গরম পড়েছে আমি পরিমাণ মতন তেল দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এতে কি হবে বলো তো, চিনিটা যখন পুড়ে যাবে না তার যে কালারটা হবে, এতে মাংসর কালারটা আরও বাড়িয়ে দেবে। দেখো আমার চিনি পুরো পুড়ে গেছে। এরপরে আমি একটু তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে কী দেবো, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, দেখেছো। এই সব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো সব পেঁয়াজটা দিয়ে এবার আমি নাড়বো। দেখেছো, দেখো চিনিটার কি সুন্দর কালার হয়েছে না, এতেই মাংসের কালার একদম পাল্টে যাবে। আমি পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, একটু লালচে লালচে কালার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। দেখো দেখেছো আমার কি সুন্দর একটা কালার হয়ে গেছে না। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপরে যেটা লেগে আছে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দেবো ওর মধ্যে।
দেখো বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এরপর আবার আমি নাড়াচাড়া করছি। মশলাটা ভালোভাবে কষে যাবে, ঠিক সেই পর্যায় পর্যন্ত আমি এটা কষতে থাকবো। পাশে একটু তেল ছেড়ে আসবে, সেই পর্যায় পর্যন্ত আমি মশলাটা কষবো। দেখো তেল ছেড়ে গেছে। এরপরে আমি সেই যে দই মাখানো সর্ষের তেল মাখা যে মাংসটা রেখে দিয়েছিলাম, এরপর সেটা আমি দিয়ে দেবো। দেখেছো, দিয়ে দিলাম। এরপর মশলার সাথে মাংসটাকে ভালো করে কষবো। মশলা আমার কিন্তু অলরেডি কষা হয়ে গেছে, দেখেছো মশলার গাদি তেল ছেড়ে গেছে। এরপর মাংসটার সাথে মশলাটা ভালো করে কষবো। কড়াই চিকেন এত সুন্দর স্বাদ হয়েছিল বন্ধুরা। আসলে আমি তো খাওয়ার পরে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি, তোমরা একবার করে দেখবে, খুব ভালো হবে খেতে। দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ, আমি কিন্তু এখনও নুনও দিইনি, হলুদও দিইনি, আর সেই টমেটোগুলোও দিইনি। তোমরা দেখতে পাচ্ছ তো? আসলে কি বলো তো, হলুদ নুন আর টমেটোটা না তাড়াতাড়ি দিয়ে দিলে মাংসটা যেন আমার মনে হয় না খুব ভালো করে সেদ্ধ হয়েছে। ওই জন্য ওইগুলো আমি একটু পরেই দিই। আগে 3বার 4বার ঢাকা দিয়ে দিই, আগে মাংসটা আগে একটু কষিয়ে নিই, তারপরে আমি দিই, জানো তো। দেখো মাংসটা আমি কষাচ্ছি, দেখেছো? দেখো তেল ছেড়ে আসছে আস্তে আস্তে। এরপর আমি টমেটোটা দিলাম, কেন বলো তো? টমেটোটাও তো মুছতে লাগবে, ওই জন্য। মাংস আমার মোটামুটি কষাই হয়ে গেছে, এবার টমেটোটা একটু গলে যাবে, ঠিক সেই পর্যায়ে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুনটা যে যার পরিমাণ মতন দেবে। সব দিয়ে এবার ঢাকা দিয়ে টমেটোটা হালকা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। দেখেছো আমার কত সুন্দর কালার হয়েছে না? খুব সুন্দর স্বাদ হয়েছিল বন্ধুরা। এরপরে না আমি যেহেতু আলু দিইনি, আমি না মুরগির মাংস ততটা আলু দেওয়া আমার ভালো লাগে না। যেহেতু আমি আলু দিইনি, আমি জল দেবো। তবে হ্যাঁ, জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। ঠান্ডা জল দিলে না এর স্বাদ আবার কেমন হয়ে যায়, যার ফলে আমি গরম জল ভালো প্রিফার করি এর মধ্যে দেওয়ার। ওই জন্য আমি গরম জল করেছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে না? আর দেখো টমেটোটাও একদম গলে গেছে। দই, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলেমিশে তোমার মাংসটা এত সুন্দর হয়েছিল না। দেখো গরম জল দিয়ে দিলাম, বেশি দিইনি, আমি কিন্তু ঝোল করিনি, আমি গামাখা রেখেছিলাম। অন্যদিন ঝোলও করি আলু দিয়ে, আজ আমি করিনি, আজকে গামাখা রেখেছিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো। দেখো হয়ে এসে গেছে, হালকা তেল উঠে গেছে। এরপরে গরম মশলা গুঁড়ো দেবো, দেখেছো? গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, দেখে নিয়েছো? এইভাবে তোমরা দেখো, লাস্টে ধনে পাতা দিয়ে আমি মাংসটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার রান্না। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।